নমস্কার, আবার চলে এলাম অন্নপূর্ণা পুজোর আর একটা ব্লগ নিয়ে। এখানে অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে, জেঠু পুজো শুরু করে দিয়েছেন। উনি আসলে আমাদের বংশেরই ঠাকুরমশাই। উনি বরাবরই সমস্ত বংশের পুজোগুলো করেন, এমনকি আমাদের বিয়েও উনিই দিয়েছেন। প্রচুর বয়স হয়েছে, কিন্তু এত নিষ্ঠার সঙ্গে উনি এবং সমস্ত নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খভাবে এত সুন্দর করে উনি পুজো করেন, মানে সেখানে কোনো কিছু বলারই নেই, কোনো খুঁত থাকারই প্রশ্ন ওঠে না। এই যে বলেছিলাম মাকে সাজানো হবে ফুলের মালা দিয়ে এবং গয়নাগাটি আরও অনেক কিছু দিয়ে মাকে সাজানো হয়ে গেছে। অনেকে চলেও এসেছেন পুজো দেখতে। এই যে এখানে আমার দিদি, আমার ননদ সবাই মিলে ওই 108 পদ্ম ফোটাতে ব্যস্ত হয়ে রয়েছেন। দাদা বসে আছে, এখানে সবাই চলে এসেছে। সাথীদিও সমস্ত পদ্মরত্নগুলোকে ফোটাচ্ছেন, সব ফুলের জোগাড় করে রাখছেন, পুজোতে কি কি লাগবে না লাগবে। এটা একটা বিশাল বড় কাজ। এই যে পুজোতে খুঁটিনাটি জিনিসগুলো, পদ্ম ফোটানো, ধূপ বেছে রাখা, বেলপাতা বেছে রাখা, সমস্ত কিছুর যোগান দেওয়া মুখে মুখে, মানে এটা একটা বিশাল রকমের একটা জরুরি কাজ। এই যে মাকে পুরো সাজানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মায়ের এই আরতির সময় মুখটা যেন একটা অন্যরকম একটা চলে আসে, ফিলিংস চলে আসে। দেখলে মনে হয় ঠিক যেভাবে আমরা এনেছিলাম, যখন আমরা প্রতিমা এনেছিলাম তখনের মুখ একরকম ছিল, আর এখনের মুখটা সম্পূর্ণ আলাদা রকম। এত ভালো লাগে, এত সুন্দর লাগে এই মুখটা দেখতে, সত্যি বলার কথা নয়। তার সঙ্গে আরতির অ্যাটমসফিয়ার খুব সুন্দর লাগছিল, পরিবেশটা একদম অন্যরকম হয়ে গেছিলো। বাড়িতে প্রচুর লোকজন, আত্মীয় স্বজন সমস্ত কিছু রয়েছে, খুবই ভালো লাগছিল। তখন আরতির সময় কথাটা আমি বন্ধ করে দিলাম, কারণ এই দুর্গা পুজো বলুন, বাসন্তী পুজো বলুন, অন্নপূর্ণা পুজো বলুন, সবটাই তো মায়ের একটা রূপ। এখানে ঢাকের আওয়াজটা একটা আলাদাই মাহাত্ম্য এনে দেয় এই পুজোতে। এখানে হোম শুরু হয়ে গেছে। এখানে পিন্টুদা পুজো করছেন, হোম করছেন, জেঠুরি এক ছেলে। এত ভালো লাগছে, খুব ভালো লাগছে।